গেটে মেন গেটে আছে। গার্ডেন প্যালেস হোটেল রেস্টুরেন্ট এবং হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আচ্ছা এটা হচ্ছে হোটেল অ্যান্ড রিসোর্ট। হোটেল বনবাড়িয়া বনবাড়িয়া সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ হোটেল আচ্ছা। অ্যান্ড রিসোর্ট। এটি একটি অত্যাধুনিক একটি রিসোর্ট, হোটেল, রেস্টুরেন্ট এবং খোলা জায়গা কিছু। আচ্ছা আমরা একটু ভেতরের দিকে যাই, আসুন না। হ্যাঁ চলো। হ্যাঁ, তো এটি হচ্ছে এর শুরুটা দেখেন, ইনফরমেশন ডেস্ক, অর্থাৎ এখান থেকে আপনার সমস্ত ইনফরমেশনগুলো আপনি পাবেন। আচ্ছা তারপরে আমরা সোজা যাই। এটি হচ্ছে প্রধান ফটক, এটি যাওয়ার, তাই তো? জি জি। আচ্ছা, তো আপনি একটু এদিকে আসুন, এদিকে দেখান, দেখিয়ে আপনিও গেটে যান। আস্তে 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 আস্তে, হ্যাঁ। তো আমরা এখন এই প্রধান ফটকের ভেতর দিয়ে যাচ্ছি। এখানে প্রহরী রয়েছেন, পরিপূর্ণ নিরাপত্তা রয়েছে। আচ্ছা, এখানে একটি নোটিশ বোর্ড রয়েছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এটি নোটিশ বোর্ড, এখানে আছে রিসোর্টের পরিবেশ ও সৌন্দর্য, কতগুলো নির্দেশনা রয়েছে। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন, রিসোর্ট বুকিংয়ের সময় বিবাহ নিবন্ধন সনদ এবং এনআইডি প্রদর্শন বাধ্যতামূলক। এটি একটি চমৎকার একটি বিষয়। নিরাপত্তার জন্য অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিদর্শনের সময় হেয় প্রতিপন্ন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। উচ্ছৃঙ্খল আচরণ, বেআইনি বা বিপজ্জনক কার্যকলাপ নিষিদ্ধ। কোনো অ্যালকোহল, ড্রাগস বা নেশা অনুমোদিত নয়। রিসোর্ট এরিয়ায় আগ্নেয়াস্ত্র, অস্ত্র, আতশবাজি বা বিস্ফোরক রাখা সম্পূর্ণ নিষেধ। আচ্ছা, আরেকটি এর শেষ যেটি রয়েছে সেটি হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। আচ্ছা, ওখানে আছে সুইমিং পুল। কি কি আছে এখানে? সুইমিং পুলের চার্জ প্রতি ঘন্টা 200 টাকা। সুইমিং পুলে নামার পূর্বে ওয়াশরুম ব্যবহার করে নামবেন। মূল্যবান জিনিসপত্র নিজ দায়িত্বে রাখবেন। বাচ্চাদের নিজ দায়িত্বে সুইমিং পুলে নামাবেন। ড্রাইভিং ও জাম্প করা নিষেধ। সুইমিং পুল এরিয়ায় ধূমপান করা নিষেধ। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন। কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। আর এখানে একটি জরুরি ফোন নাম্বার দেওয়া আছে, 01726 443845। আচ্ছা, আমরা আসুন। আচ্ছা, এই মূল ফটকে প্রবেশ করার পরে বাম দিকে রয়েছে সুইমিং পুল আর ডান দিকে রিসোর্টের মূল এলাকা যেটি সেটি। আচ্ছা আসুন তো আমরা এদিকে আগে ঢুকি। এটা হচ্ছে হল রুম। আচ্ছা, এটা হল রুম। আমরা হল রুমটা একটু দেখাই। জি জি। তো হল রুমটা দেখাই, আসুন। এই যে হল রুম, কি চমৎকার গাছপালার সারি রয়েছে, অর্থাৎ একটি নৈসর্গিক এবং প্রাকৃতিক পরিবেশে এই রিসোর্টটি অবস্থিত। তো এটি হচ্ছে আপনার হল রুম। এখানে অনেক সময় কনফারেন্স রুমের মতো আলোচনা, আচ্ছা, মিটিং টিটিং ইত্যাদি হয় এখানে। আচ্ছা, ভেরি গুড। তারপরে আমরা ওই পেছন দিক দিয়ে একটু যাই, গিয়ে আমরা চেষ্টা করি এটা দেখানোর। আসুন আসুন ভাই, মামা আসুন, মামা। আচ্ছা, এটি ছোট্ট সড়ক, গাড়ি ঢুকবে অবশ্যই। তো এই ঠিক যেটি হল রুম যেটি রয়েছেন আপনি বললেন, তার ঠিক পেছনে এই বিশাল বাগান, অর্থাৎ ফুল ফলে সুশোভিত। এই যে দুপাশে ফুলের সারি রয়েছে, আর এই যে দেখুন কি চমৎকার শিল্পকর্ম এখানে রয়েছে, ঈগলের সেই শিল্পকর্ম। আর প্রজাপতি উঠছে, দেখেছেন? এই যে প্রজাপতি। আচ্ছা, তারপরে এদিকে সুন্দর একটি লন, এদিক দিয়ে যাওয়া যায় ওই সাইডে। তা আমরা ওটা পরে যাচ্ছি, আগে আমরা এইটুকু দেখাই। মিনি চিড়িয়াখানা রয়েছে। আচ্ছা, মিনি চিড়িয়াখানা রয়েছে। আচ্ছা, এখান থেকে আপনি দেখানোর চেষ্টা করুন। এই যে হল রুম, তারপরে ওটি হচ্ছে রিসোর্টের মূল ভবন, অর্থাৎ বোর্ডাররা যারা এখানে থাকবেন তাদের থাকার জায়গা হচ্ছে সেটি। আচ্ছা,
তো আপনি এই বাগানটা ঘুরিয়ে দেখাবেন একটু, সমস্ত বাগান ফুলের, অনেক ফুল ফুটেছে দেখা যাচ্ছে, খুব চমৎকার একটি পরিবেশ রয়েছে এখানে আমরা দেখছি, খুব ভালো লাগছে আমার এই মধ্য দুপুরে যদিও, কিন্তু তারপরেও আমরা এটিকে আমরা আচ্ছা আপনি এটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করেন। হ্যাঁ, আর এই বাগানগুলো দেখান সুন্দর করে, দেখিয়েছেন। আচ্ছা, তারপরে আমরা কি সুইমিং পুলের দিকে যাব? জি জি জি, আচ্ছা আসুন আমরা আমরা swimming- পরে আসি, আচ্ছা ঠিক আছে, আগে আসুন। সুইমিং পুলের দিকে যাই। আচ্ছা, খুব সুন্দর চমৎকার একটি প্রাকৃতিক পরিবেশে উপস্থাপনাটি আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে কি চমৎকার একটি জেলা শহরের মধ্যে এই ধরনের একটি রিসোর্ট, সত্যি এটি মন কেড়ে নেয়। আমরা সুইমিং পুলের রাস্তা কি এটা? আচ্ছা আসুন। এখানে বাচ্চাদের খেলার ইয়ে রয়েছে, দোলনা রয়েছে, তারপরে এই যে জাম্প করে যে বাচ্চারা সেটি রয়েছে, ডান পাশে ফুলের বাগান, অর্থাৎ চমৎকার একটি নৈসর্গিক পরিবেশ, আর প্রাকৃতিকভাবে পাখিও এখানে রয়েছে। আচ্ছা, এই যে দেখুন, এই হচ্ছে সুইমিং পুল। এইটি হচ্ছে সুইমিং পুল, অর্থাৎ এখানে যারা থাকবেন বোর্ডার, তারা এখানে ইচ্ছা করলে সুইমিং করতে পারেন। এবং আচ্ছা। অনেক শিশুরা সাঁতার শেখার জন্য আসে। সাঁতার শেখার জন্য অনেকে আসেন। আপনি আসুন, এদিকে ধীরে ধীরে আসুন, আমরা পুরো সুইমিং পুলটি আপনি দেখান, ওই একেবারে পুরোটা বেশ চমৎকার। হ্যাঁ, এখানে একটি শিশু, সে সাঁতারের প্রস্তুতি নিচ্ছে। আমার মনে হয় যে ওকে সাঁতার কাটবে। সুইমিং করবে। হ্যাঁ, তা আসো 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 আসো, দেখি তুমি কিরকম সাঁতার কাটো, তোমার একটা ছবি তুলবো আমরা। আসো আসো বাবা। আসো। আচ্ছা নামো। আচ্ছা, সে আমার মনে হয় লজ্জা পেয়েছে। যাই হোক, তো আপনি তো মাঝে মাঝে আসেন নাকি এখানে? জি আমি ওনারই বাচ্চা বলে। আচ্ছা আসুন এখানে, তো কেমন লাগে আপনার এটা? জি এখানে আমার খুব ভালো লাগে। আচ্ছা। এখানে এই সিরাজগঞ্জ শহরের মধ্যে হুম। খুব ভালো একটা রিসোর্ট হয়েছে, এটা খুব ভালো লাগে আসলে। আচ্ছা, ভেরি গুড। একজন দর্শনার্থী, তিনি মাঝে মাঝেই আসেন এখানে। আপনি কি সিরাজগঞ্জ শহরে? আমরা সব পরিবারেই আসি। শহরের? জি আমার বাড়ি শাহজাদপুরে। ও, শাহজাদপুর থেকে এসেছেন তিনি, এবং মাঝে মাঝে আসেন। তো এর যে প্রাকৃতিক এবং নৈসর্গিক যে দৃশ্যাবলী, সেটি কেমন লাগে আপনার? অবশ্যই অনেক ভালো লাগে। আচ্ছা, এখানকার- আমি পাখির কলতান শুনেছি এখানে, পাখি ডাকছে খুব সুন্দর। আর- পাখি যাচ্ছে, তারপরে কিছু মানে হরিণও আছে ওদিকে। হ্যাঁ, ওদিকে রয়েছে, কিছু সেটাই আমরা আছে, দেখবো। এবং এখানকার বিশেষ করে এখানে যে বিদেশি স্টাইলের যে থাকার রিসোর্টটা, জি। এটা খুবই খুব উন্নত মানের। মনোমুগ্ধকর আর কি, আচ্ছা। খুব ভালো। তো আমরা কি একটু ওদিকে যেতে পারি, বাবার সাথে কথা বলা যাবে? হ্যাঁ জি জি sure, জি, অবশ্যই হ্যাঁ, অবশ্যই। আসুন আসুন আসুন। আচ্ছা, আমরা দর্শনার্থীদের সঙ্গে কথা বলাটা এই যে তাদের বাবু, আপনি অনুমতির সাঁতার সাপেক্ষে। আচ্ছা, ও সাঁতার কাটলে সেটা আমরা আলাদা ভিডিও করব। আগে কলাটা খেয়ে নেই। হ্যাঁ, তুমি কলা খেয়ে নাও। আসুন আসুন ভাইয়া, আসুন আসুন প্লিজ। এরা দিদি বাহ। আমাদের সাক্ষাৎকার দিয়েছে। চমৎকার। এখানে পুকুর রয়েছে বেশ সুন্দর। না, ও তো যখন সাঁতার কাটবে তখন ওর সমস্যা নাই, আমরা আমার তুলবো। সাঁতার কাটবে তো এক কোনো সময়। সমস্যা নেই। এতক্ষণ নেবো। সাঁতার হ্যাঁ। কাটার জন্য এখানে মাছ চাষ করা হয় নিশ্চয়ই? হ্যাঁ, মাছকে খাবার দেওয়া হ্যাঁ। হচ্ছে। আচ্ছা, মাছকে খাবার দেওয়া হচ্ছে। এটি একটি ছোট্ট পুকুর আমরা বলতে পারি। আচ্ছা, তো আপনার সাথে তো কথা বললাম, জি, জি। এরা তো আপনার সঙ্গেই, আপনার পরিবারের এটা আমার সদস্য। ভাগ্নি, এটা আমার ছোট বোন। আচ্ছা, ওটা আমার ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনারা সবাই ভালো আছেন। আপনি কি আজকে প্রথম আসলেন এখানে? জি। আচ্ছা, তো মাঝে মাঝে আসেন নাকি? না, আজকে প্রথম? আপনি আসেন? জি না, আমি আজকে প্রথম। আপনি প্রথম? জি। আচ্ছা, আপনি?
আচ্ছা, কেমন লাগছে সেটি বলেন তো দেখি। অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে যে প্রাকৃতিক যে নৈসর্গিক পরিবেশ রয়েছে সেটি মনে লাগার মতো নাকি, রাখার মতো। আচ্ছা, এই বাচ্চাটাকে সাঁতার কাটবে আজকে? হ্যাঁ, আজকে ওর জন্যই আসা। ও ওই আচ্ছা জোর আচ্ছা। করছে আসতে। হ্যাঁ, আগে এসেছিল। তো তোমার নাম কি? নাম বলো? হ্যাঁ, নামটা বলবে? আচ্ছা, ঠিক আছে। ও লজ্জা পেয়েছে, কারণ হচ্ছে যে আমি হয়তো আমার পোশাক পরিচ্ছদ কিংবা একটু ভিন্ন রকম লাগছে, এই কারণে ও হয়তো কথা বলতে চাইছে না। ওর খুব ভালো লাগছে, আবার আমাদেরকে নিয়ে ও আসার আচ্ছা, জন্য এখানে। এই বাচ্চা কার? আপনার? আচ্ছা, ভেরি গুড। তো ও কি স্কুলে যায় নাকি? না, স্কুলে এখনো যাওয়া হয়নি। ও আচ্ছা। 3 বয়স 3 বছর তাকে মাসে। তা আপনি কি সিরাজগঞ্জের না অন্য কোথাও? জি, আমি সিরাজগঞ্জের। আচ্ছা, কি কলেজে পড়েন? জি, আমি অনার্স ফার্স্ট ইয়ার। আচ্ছা, কোথায় পড়েন? আমি মহিলা কলেজে। মহিলা কলেজে পড়েন। আচ্ছা, এই সিরাজগঞ্জে যে এই ধরনের রিসোর্ট আছে এটা কিন্তু আমারও জানা ছিল না আগে। জি, বাইদি ভাই আমি আসলে আজকে জানতে এসে অনেক পেরেছি। ভালো লাগতেছে, খোলামেলা। আসলে। হ্যাঁ, খোলামেলা এটি প্রাকৃতিক পরিবেশ রয়েছে, খুবই চমৎকার। পরিবেশটা তো অনেক প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে এই রিসোর্টটি আমরা আংশিক দেখানোর চেষ্টা করেছি কিংবা দেখিয়েছি যতটুকুই হোক। তারপরে আমরা পূর্ণাঙ্গভাবে এই রিসোর্টটির উপরে আরও কিছু ভিডিও আমি তৈরি করব। তো এনাদের সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। এই দর্শনার্থী ওনাদেরকে একটু দেখান, নাহলে তো আমার এটি বিফল হয়ে যাবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ধন্যবাদ। মাছগুলো বড়।